ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রাত্রিবেলা এই যে আপনারা বসে আছেন, অনেকে চা স্টলে আছে, অনেকে বিভিন্ন কাজে ব্যস্ত আছে। তার 3 নম্বর গোলামের সিফাত হচ্ছে যে এই গোলামটা রাত্রিবেলায় তার মালিকের কদমে সিজদা দিয়া মালিককে ডাকে, তারা হচ্ছে রহমানের 3 নম্বর গোলাম। সুবহানাল্লাহ। এটা হচ্ছে নামাজ। এটা কি নামাজ? রাসূল একবার অনেক সাহাবায়ে কেরামের মাঝে বসে আছে, বৈশা কয় কি, কয় দুনিয়ার মানুষের টাকা প্রিয়, অনেকের কাছে প্রিয়, আমি রাসূলের কাছে 3টা জিনিস প্রিয়। কয়টা জিনিস? কথা বলেন, কয়টা জিনিস? আরো জোরে বলেন, কয়টা জিনিস? 1 নম্বর রাসূল বলেন, হুব্বিবা ইলাইয়া দুনিয়াকুম সালাস। আমি রাসূলের কাছে 3টা জিনিস প্রিয়। 1 নম্বর হচ্ছে সুগন্ধি প্রিয়, আত্মীব। সুগন্ধি রাসূলের কাছে সবচেয়ে বেশি পছন্দ ছিল। কেন পছন্দ ছিল? সুগন্ধি যেহেতু কিয়ামতের দিন যারা জান্নাতি হবে তাদের শরীর থেকে সুগন্ধি ছড়াবে, এজন্য রাসূলের কাছে সুগন্ধি সবচেয়ে বেশি পছন্দ ছিল। এজন্য আজকে থেকে দোস্ত আমার, তোমার কাছে বিড়ির ঘ্রাণ, তোমার কাছে গাঞ্জার ঘ্রাণ, এই সমস্ত ঘ্রাণ পছন্দ করা যাবে না। তুমি যদি সুগন্ধি পছন্দ করতে পারো তাহলে আল্লাহ পাক তোমাকে রাসূলের সাথে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে ইনশাআল্লাহ আমরা মাঝে মাঝে আতর ব্যবহার করব, সুগন্ধি ব্যবহার করব। রাসূল কয় 2 নম্বর সিফাত কি? ওয়ান নিসা, নারী প্রিয়। নারী রাসূলের কাছে প্রিয় ছিল কেন? মানে কি সারাদিন করে বরুলে গটর গটর করব নাকি? না। পুরুষ নারীকে নারীর স্থানে রাসূলের কাছে ভালোবাসা সবচেয়ে বেশি পছন্দ ছিল। মাকে মায়ের স্থানে ভালোবাসা, বোনকে বোনের স্থানে ভালোবাসা, স্ত্রীকে স্ত্রীর স্থানে ভালোবাসা আমার রাসূলের কাছে সবচেয়ে বেশি পছন্দ ছিল। অনেক লোকজন আছে স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে, পরিবারের সাথে খারাপ ব্যবহার করে, কথায় কথায় মারামারি করে। না, এটা নববী আদর্শ নয়। নববী আদর্শ যদি হইতে হয় তাহলে আপনি আপনার পরিবারের সাথে, মার সাথে, আপনার স্ত্রীর সাথে, তাদের সাথে সুন্দর করে আচরণ করতে হবে, সুন্দর করে ভালো ব্যবহার করতে হবে। তাহলে 1 নম্বর সুগন্ধি, 2 নম্বর নারীদেরকে ভালোবাসতে হবে, 3 নম্বর রাসূল বলেন ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাত। নামাজের ভিতরে চক্ষু শীতল করা আমি রাসূলের কাছে সবচেয়ে বেশি পছন্দ। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে আল্লাহ তাআলা গোলামের 3টা গুণাগুণ বলছিল না? 1 নম্বর হচ্ছে বিনয়ী হইতে হইব, বিনয়, অহংকার করা যাবে না। 2 নম্বর হচ্ছে কেউ গালাগালি করলে তার সাথে গালাগাল করা যাবে না। 3 নম্বর হচ্ছে ঠিকমতো সিজদা করতে হবে, মালিকের কদমে সিজদা দিয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। এটা আল্লাহ যেমন বলেছেন, রাসূল কয় এটা আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ। গোলাম যখন সিজদা করে মহব্বত করে আল্লাহকে ভালোবাসা নিয়া, গোলামের সিজদাটা যদিও বা এই চাটাইয়ের উপরে করে, যদিও বা মসজিদের টাইলসের উপরে করে, গোলামের সিজদাটা জমিনের উপরে পড়ে না, গোলামের সিজদাটা এই চাটাইয়ের উপরে পড়ে না, গোলামের সিজদাটা হোগলার উপরে পড়ে না, গোলামের সিজদাটা মসজিদের টাইলসের উপরে পড়ে না, বরং গোলামের সিজদাটা আমার আল্লাহর কদমে পইরা যায়। আস-সাজিদু ইয়াসজুদু আলা কদামাইহিল্লাহ। হেরে গোলাম, মালিকের ভালোবাসা নিয়া, মালিকের প্রেম নিয়া, মালিকের দরদ নিয়া, মালিকের ইশক নিয়া, মালিকের খৌফ খাশিয়াত নিয়া, রাসূলের মোহাব্বত নিয়া, আল্লাহর প্রেম নিয়া, আল্লাহর ভালোবাসা নিয়া, আল্লাহর ইশক নিয়া তুমি যদি তোমার মালিকের কদমে সিজদা দাও, না না, তোর সিজদাটা জমিনের উপরে পড়তে পারে না, না, তোর সিজদাটা মসজিদের টাইলসের উপরে পড়তে পারে না, না, তোর সিজদাটা হোগলার উপরে পড়তে পারে না, না, তোর সিজদাটা চাটাইয়ের উপরে পড়তে পারে না, না, তোর সিজদাটা গামছার উপরে পড়তে পারে না,
তোর সিজদাটার এত দাম, এত দাম। এ গোলাম, তুই যখন জমিনের উপরে সিজদা দাও, তোর সিজদাটা আমি আল্লাহর কদমে পইরা যায়। এই জন্য দোস্ত আমার, শরীয়তে 4টি মাযহাব। একটি মাযহাবের নাম হচ্ছে হানাফি মাযহাব, আরেকটি মাযহাবের নাম হচ্ছে শাফিঈ মাযহাব, আরেকটি মাযহাবের নাম হচ্ছে হাম্বলি মাযহাব, আরেকটি মাযহাবের নাম হচ্ছে মালিকি মাযহাব। হানাফি মাযহাবের ইমাম এবং প্রণেতা হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, শাফি মাযহাবের ইমাম এবং প্রণেতা ছিলেন ইমামে শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, হাম্বলি মাযহাবের ইমাম এবং প্রণেতা ছিলেন ইমামে আহমদ ইবনে হাম্বল, মালিকি মাযহাবের ইমাম এবং প্রণেতা ছিলেন ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর তো পছন্দিদা, আল্লাহর তো বুজুর্গিদা বান্দা ছিলেন। ইমামে আবু হানিফার জীবনের শেষ মৃত্যুটা মালিকের কদমে সিজদা দেওয়া অবস্থায় হয়েছিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে সিজদাটা আমার আল্লাহর কাছে পছন্দ ছিল, যে সিজদাটা আমার রাসূলের কাছে সব পছন্দ ছিল, ওই সিজদা দেওয়া অবস্থায় ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেন। বাদশার পক্ষ থেকে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে বারবার বিচারকের দায়িত্ব গ্রহণ করার জন্য আবেদন করা হলো। বাদশাহ বললেন, ইমামে আবু হানিফা, তোমাকে প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করতে হবে। ইমামে আবু হানিফা বললেন, না না, আমি প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করতে পারবো না। বাদশাহ বললেন, খলিফা মনসুর বাদশাহ বললেন, তোমাকে বিচারকের দায়িত্ব গ্রহণ করতে হবে। ইমামে আবু হানিফা বললেন, না, আমি বিচারকের দায়িত্ব গ্রহণ করতে পারবো না। খলিফা মনসুর লোকজনের সামনে ইমামে আবু হানিফাকে এই প্রস্তাবটা দিলেন। ইমামে আবু হানিফা খলিফা মনসুরের মুখের উপরে যখন না করে দিলেন, খলিফা মনসুরের মেজাজ খারাপ হয়ে গেছে। প্রধানমন্ত্রীকে মুখের উপরে একটা কথা না বলে দিলে যেমন হয় তেমনি হয়েছে। খলিফা মনসুরের মেজাজ গরম হয়ে গেছে। খলিফা মনসুর তার পাশে থাকা একটা চাবুক দিয়া ইমামে আবু হানিফার গায়ে জোরে একটা আঘাত করলো, জোরে একটা বাড়ি দিল। ইমামে আবু হানিফা মাথাটা নিচু করে ফেললেন, কোনো কিছু বললেন না। কিছু না বলে তার লোকালয়ে বাড়িতে চইলা যান। সন্ধ্যেবেলা খলিফা মনসুরের চাচা তাকে বললেন, বাতিজা আমার, এত বড় মহান ব্যক্তির গায়ে তোমার আঘাত দেওয়া ঠিক হয় নাই, যাও যাও তার কাছে গিয়া তুমি মাফ চাও। খলিফা মনসুর রাগ হইয়া আবু হানিফার গায়ে একটা চাবুক দিয়ে বাড়ি দিয়েছে। খলিফা মনসুর বললেন, আমি তো কুফার প্রধানমন্ত্রী, কুফার নেতা খলিফা, আমার আবু হানিফার কাছে মাপ চাইতে যাইতে পারুম না, আমার প্রেস্টিজে লাগে। এই জন্য খলিফা মনসুর তার একজন আস্থাভাজন লোককে আবু হানিফার কাছে মাপ চাওয়ার জন্য পাঠালেন। আস্থাভাজন ব্যক্তি গিয়ে আবু হানিফার কাছে যখন মাপ চাইলেন, বললেন, বাদশাহ রাগের মাথায় ভুল করে ফেলেছে, অতএব তুমি মাফ করে দাও। আবু হানিফা তো সুন্নত নববীর আদর্শ বড় ব্যক্তি ছিলেন। বাদশার আস্থাভাজন লোক মাফ চাওয়ার সাথে সাথে আবু হানিফা সাথে সাথে মাফ করে দিলেন। বললেন, বাদশার প্রতি আমার কোনো অভিযোগ নাই,
বাদশাহকে আমি মাফ করে দিয়েছি। বাদশাহ তার ওই যে আস্থাভাজন লোককে মাপ চাইতে যাওয়ার সময় হাতে একটা থলি ধরিয়া দিলেন, ব্যাগ ধরিয়া দিলেন। ব্যাগের ভিতরে কিছু পরিমাণ স্বর্ণ মুদ্রা দিনার ছিল। ইমামে আবু হানিফাকে এই ব্যাগটা দেওয়ার জন্য বললেন এবং বললেন, ইমামে আবু হানিফা যদি এই ব্যাগটা গ্রহণ করে তাহলে খলিফা মনসুর সুনিশ্চিত হবে যে আবু হানিফা খলিফাকে মাফ করে দিয়েছে। মানে বাদশাহ একটা হাদিয়া পাঠাইছে যে এটা যদি আবু হানিফা গ্রহণ করে তাহলে বুঝতে পারুম যে আমি যে বেয়াদবিটা আবু হানিফার সাথে করেছি আবু হানিফা মন থেকে মাফ করেছে। আবু হানিফা বললেন, মাফ করে দিছি, কিন্তু এই টাকার ব্যাগ আমি গ্রহণ করতে পারবো না। সুবহানাল্লাহ বলে। আমাদের আকাবের আসলাফ সরকারি জিনিসপত্র থেকে অনেক দূরে থাকতেন। বাদশাহ আস্থাভাজন ব্যক্তি আবু হানিফা টাকার ব্যাগ গ্রহণ না করার কারণে তিলকে তাল বানায়া বাদশার কাছে যায় বললেন, আবু হানিফার বিরুদ্ধে কথাবার্তা বললেন। বাদশাহ এবার রাগ হইয়া মেজাজ গরম হয়ে গেছে, কয় আবু হানিফাকে জেলে বন্দি করবা। শুধু তাই নয় আবু হানিফাকে জেলে বন্দি করবা এবং প্রতিদিন নিয়ম মাফিক করে আবু হানিফার গায়ে কিছু সময় দৌড়া মারবা, যাতে করে আবু হানিফা বিরক্ত হয়ে বিচারকের দায়িত্ব গ্রহণ করে। বাদশার আরজি অনুযায়ী উজির নাজিররা আবু হানিফাকে বন্দি করে জেলে বন্দি করে ফেলল। বাদশার ফরমান অনুযায়ী প্রতিদিন নির্দিষ্ট টাইমে আবু হানিফার গায়ে চাবুক মারে। অনেকদিন চাবুক মারার পর আবু হানিফা তবুও বিচারকের দায়িত্ব গ্রহণ করেন নাই, বরং বললেন, না আমি বিচারকের দায়িত্ব গ্রহণ করতে পারবো না। বাদশাহ এবার আরো রাগ হয়ে গেছে, মেজাজ খারাপ হয়ে গেছে। বাদশাহ এবার বললেন, তোমরা আরেকটা পদ্ধতি অবলম্বন করো। আবু হানিফা যেটা করতে চায় তোমরা তার উল্টাটা করবা। আবু হানিফা যদি খাইতে চায় তোমরা তাহলে তাকে খাবার দিবা না। আবু হানিফা যদি ঘুমাইতে চায় তাহলে ঘুমাইতে দিবা না। আবু হানিফা যদি না খাইতে চায় তাহলে আবু হানিফাকে জোর করে খাওয়াইবা। মোট কথা আবু হানিফা যেটা করতে চায় তোমরা তার উল্টাটা করবা। বাদশার ফরমান অনুযায়ী আবু হানিফার সাথে এরকম দিন অনেক দিন অত্যাচার করলো। একদিন বাদশার লোকেরা বললেন, এই ইমামে আবু হানিফা, তোমাকে আমরা বিষ খাওয়াবো, বিষ। ইমামে আবু হানিফা বললেন, না আমি বিষ খাবো না, বিষ। বাদশার লোকেরা বললেন, কেন তুমি বিষ খাইবা না? ইমামে আবু হানিফা বললেন, যদি আমি বিষ খাই তাহলে আত্মহত্যার শামিল হব, আর যদি আমি বিষ খায়া আত্মহত্যা করি তাহলে আল্লাহ আমাকে জাহান্নামে ডাক দিবে। এই জন্য আমি বিষ খাবো না। আবু হানিফা বললেন, বিষ খাইলে, ইচ্ছাকৃত বিষ খাইলে আত্মহত্যা হবে, আর আত্মহত্যা হইলে আল্লাহ পাক জাহান্নামে দিবে, এই জন্য আমি বিষ খাবো। বাদশাহ লোকেরা জোর করে ইমামে আবু হানিফার মুখের ভিতরে বিষ ঢেলে দিল। বিষ যখন ইমামে আবু হানিফার মুখে ঢেলে দিল, বিষের ক্রিয়া ইমামে আবু হানিফার পেটের ভিতরে চলে গেল। ইমামে আবু হানিফা যখন বুঝতে পারলেন বিষের ক্রিয়া আমার পেটের ভিতরে চলে গিয়েছে, বিষের ক্রিয়া যখন পেটের ভিতরে চলে যায়, ইমামে আবু হানিফার জিহ্বাটা অনেক দূর লম্বা বের হয়ে গেছে। ইমামে আবু হানিফা সিজদা অবস্থায় ছিলেন।
সিজদা অবস্থায় পেশির ক্রিয়া যখন অনেকটা বেড়ে গেল, ইমামে আবু হানিফা বুঝতে পারলেন জীবন মনে হয় আমার শেষ সন্ধিক্ষণে, পৃথিবীতে মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না। উযু অবস্থায় মালিকের কদমে এক সেজদা দিলেন। ইমামে আবু হানিফা সিজদা দেওয়ার আগে মালিকের কদমে আসমানের দিকে তাকিয়ে বললেন, আল্লাহ, জালেমরা আমাকে জোর করে মুখের ভিতরে বিষ ঢেলে দিয়েছে, আমার তো কোনোদিন মৃত্যুর ইচ্ছা ছিল না গো আল্লাহ। এই কথা বলে অনেকক্ষণ মুনাজাত করার পর ইমামে আবু হানিফা এক সিজদা দিয়েছেন। এই সিজদা ইমামে আবু হানিফা তার আল্লাহর সান্নিধ্যে চলে গিয়েছে। এই জন্য দোস্ত আমার, এই জন্য দোস্ত আমার, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জীবনের শেষ সিজদাটা দেওয়া অবস্থায় মালিকের কদমে চইলা গেছেন। শরীয়তের আরেকজনের ইমাম ছিলেন ইমামে আহমদ ইবনে হাম্বল। ইমামে আহমদ ইবনে হাম্বল তার মালিককে স্বপ্নে যুগে 99 বার দেখেছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামে আবু হানিফা তার মালিককে স্বপ্নে যুগে 99 বার দেখেছিলেন। কথা বলেন কতবার? আল্লাহকে চর্মচোখে দুনিয়াতে দেখা যাবে না, এটাই সত্য। কোরআন বলেছে আল্লাহকে চর্মচোখে দুনিয়াতে কোনো মানুষ দেখতে পাবে না, তবে জান্নাতে গিয়ে গোলামরা, ওই যে রহমানের গোলামরা তার আল্লাহকে সরাসরি দেখবে। ইমামে আহমদ ইবনে হাম্বল আল্লাহকে 99 বার স্বপ্নে দেখেছেন, অনুধাবনে স্বপ্নে। ইমামে আহমদ ইবনে হাম্বল একদিন তার মালিককে বললেন, আল্লাহ, আপনাকে তো 99 বার স্বপ্নে দেখলাম, কোনোদিন কথা বলি নাই। এ আল্লাহ, আমার খুব ইচ্ছা জাগে, 99 বার স্বপ্নে দেখছি, কলিজাটা শীতল হয় নাই। আল্লাহ, আমি যদি আপনাকে আরেকবার স্বপ্নে দেখতে পাইতাম, আমি যদি আপনাকে আরেকবার স্বপ্নে দেখতে পাইতাম, তাহলে আমার কলিজাটা বড় শীতল হয়ে যাইতো। এ কথা বলে ইমামে আহমদ ইবনে হাম্বল আল্লাহর কাছে দোয়া করলেন। ইমামে আহমদ ইবনে হাম্বল আল্লাহকে দেখার জন্য আবারও দোয়া করলেন। ইমামে আহমদ ইবনে হাম্বল ঠিকই একদিন তার আল্লাহকে স্বপ্নে যুগে দেখতে পান। আরে আল্লাহ তো আসলে আমাদের কাছেই থাকেন, আমাদের সিজদায় থাকেন, আমাদের ডানে থাকেন, আসমানে, জমিনে, চন্দ্র নিহারিকায় সর্বত্র আল্লাহ বিরাজমান থাকেন। গুনাহ কইরা কইরা আমরা আল্লাহকে অনেক দূরে তাড়াইয়া দিছি। ঠিকই একদিন ইমামে আহমদ ইবনে হাম্বল 100তম বার তার মালিককে স্বপ্নে যুগে দেখেন। ইমামে আহমদ ইবনে হাম্বল 100তম বার যখন তার মালিককে স্বপ্নে যুগে দেখলেন, 100তম বার দেখার পর ইমামে আহমদ ইবনে হাম্বল মালিককে বললেন, ইলাহি, দুল্লানি আমালুন নিকরিবুনি ইলাই। আয় মেরে আল্লাহ, আপনাকে তো 99 বার স্বপ্নে দেখলাম, কোনোদিন কোনো কিছু জিজ্ঞাসা করি নাই। আল্লাহ, আয় আল্লাহ, আপনি আমাকে এমন একটা আমলের কথা বাতলায়া দিন, এমন একটা আমলের কথা বাতলায়া দিন, যে আমলের মাধ্যমে আমি আপনার কাছাকাছি হতে পারবো, আমি আপনার প্রিয়জন হতে পারবো, আমি আপনার ভালোবাসার পাত্র হতে পারবো, আমি আপনার রহমানের গোলাম হতে পারবো। এমন একটা আমলের কথা আপনি আমাকে বলে দিন। আল্লাহ পাক ইমামে আহমদ ইবনে হাম্বলকে ডেকে বললেন,
ও ইমামে আহমদ ইবনে হাম্বল, ও ইমামে আহমদ ইবনে হাম্বল, তুমি যদি আমি মালিকের কাছাকাছি হতে চাও, তুমি যদি আমি মালিকের ভালোবাসা অর্জন করতে চাও, তুমি যদি আমি মালিকের প্রিয়জন হতে চাও, ও ইমামে আহমদ ইবনে হাম্বল, তাহলে মালিকের কদমে বেশি বেশি করে সিজদা করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি বুঝলাম? মালিকের ভালোবাসা অর্জন করতে হইলে মালিকের কদমে বেশি বেশি করে সিজদা করতে হবে। কারা কারা প্রতিদিন অন্তত 5 ওয়াক্ত নামাজ এবং মালিকের কদমে সিজদা দেওয়ার জন্য রাজি আছে? মালিককে একটু হাত উঠায় দেখেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুলের মঞ্জুর করে খাত। তাহলে আল্লাহর ভালোবাসা অর্জন করা যাবে কিভাবে? 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আল্লাহর একজন গোলাম ছিলেন, গোলাম, তিনি আল্লাহর এই পরিমাণ ভালোবাসা অর্জন করেছেন, যার দরুনে গোলাম মৃত্যুর পরে জান্নাতে চলে গিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির যুগে একজন কামার ব্যক্তি ছিল। কামার, এই কামার ব্যক্তি প্রতিদিন যখন কামারের কাজ করত আর যখন মসজিদে মিনার থেকে মালিকের কদমে সিজদা দেওয়ার জন্য আবেদন করা হতো, কামার ব্যক্তি তার হাতুড়িটাকে পিছনে ফেলে মালিকের কদমে সিজদা দেওয়ার জন্য চলে যাইতেন। প্রতিদিন এই কাজটা করতেন। একদিন এই কামার ব্যক্তি ইন্তেকাল করে, মারা যায়। স্বপ্নদ্রষ্টা কামার ব্যক্তিকে দেখতে পায়। এই কামার ওই যুগের সবচেয়ে বড় বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি থেকে উপরের স্তরে জান্নাতে বসে আছে। স্বপ্নদ্রষ্টা তাকে জিজ্ঞাসা করলো, ভাই কামার, তুমি তো দুনিয়াতে একজন সাধারণ ব্যক্তি ছিলা, দুনিয়াতে তোমার কোনো আলেম ছিল না, সুনাম সুখ্যাতি ছিল না, তুমি তো মুফতি ছিল না, তুমি তো মাওলানা ছিল না, তুমি তো ইমাম ছিল না, লোকটা বড় কালো ছিল, তুমি তো কামার ছিলা। কোন এমন আমলের মাধ্যমে তুমি আল্লাহ জান্নাত অর্জন করলা ভাই কামার? আমাকে বলো, আমাকে বলো, ওই আমলটাও আমরা করবো। একথা বলে স্বপ্নদ্রষ্টা ওই কামারকে জিজ্ঞাসা করেছিল। কামার ব্যক্তি জবাব দিলেন, হে স্বপ্নদ্রষ্টা ভাই আমার, দুনিয়াতে আমার কোনো এমন আমল নাই যে আমলটার মাধ্যমে আল্লাহ আমাকে জান্নাত দিবে, তবে আমার একটা আমল আল্লাহ পাকের বড় পছন্দ হয়ে গেছে। মালিকের কদমে সিজদা দেওয়ার জন্য, নামাজ পড়ার জন্য যখন মসজিদের মিনার থেকে আমাকে ডাক দেওয়া হতো, আমি আমার হাতুড়িটাকে এভাবে উঠায়া আমার হাতুড়িটাকে এভাবে উঠায়া আর সামনে না ফালায়া পিছনের দিকে ফেলে চলে যাইতাম, মালিকের কদমে দিয়া সিজদা দিতাম। ওই মালিকের কদমে সিজদা দেওয়া আমার আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে। আমার আল্লাহর কাছে পছন্দ হওয়ার কারণে আল্লাহ পাক আমাকে এর বিনিময়ে জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত আমার, নবীজির একজন সাহাবী ছিল, নাম ছিল আবু তালহা। প্রতিদিন ফজর নামাজ মসজিদে নবীজির সাথে পড়তেন। মসজিদে নবীর সাথে ফজর নামাজ পড়ে বাড়িতে চইলা যাইতেন। প্রতিদিন ফজর নামাজ পড়ে বাড়িতে চইলা যাইত। অন্যান্য সাহাবায়ে কেরাম সবাই নবীজির সাথে বসে বসে তাসবিহ তাহলিল পাঠ করতেন, তাসবিহ তাহলিল জিকির আজকার করতেন। কিন্তু আবু তালহা প্রতিদিন বাড়িতে চইলা যাইতেন। সাহাবায়ে কেরামের মধ্যে সমালোচনা হয়ে গেল, আবু তালহা কেন প্রতিদিন বাড়িতে চইলা যায়? অন্যান্য সাহাবায়ে কেরাম নবীজির সাথে বসে বসে বিভিন্ন জিকির আজকার করে, আবু তালহা বাড়িতে চইলা যায় কেন? আবু তালহা বুঝি নবীজিকে ভালোবাসে না, আবু তালহা বুঝি মুনাফিক হয়ে গেছে। বিভিন্ন কথাবার্তা পরস্পর সমালোচনা হতে লাগলো। 1 কান 2 কান 3 কান 4 কান 5 কান 6 কান করে নবীজির কাছে পৌঁছে গেল। নবীজির কাছে বিষয়টি পৌঁছে গেল। আবু তালহা ফজর নামাজ পড়ে আর বসে না, বরং বাড়িতে চইলা যায়। নবীজি বিষয়টি শোনার পরে সাহাবায়ে কেরামকে ডেকে বললেন, কি হয়েছে? আবু তালহার ব্যাপারে তোমরা মুনাফিকের কথা কেন বলছো? সাহাবায়ে কেরাম নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন আপনি ফজর নামাজ পড়েন, সাহাবায়ে কেরামকে নিয়ে আপনি বসে থাকেন,
আপনি জিকির আজকার করেন, সাহাবায়ে কেরামও জিকির আজকার করে। আবু তালহা প্রতিদিন বাড়িতে চইলা যায়। নবীজি আমার আবু তালহাকে উদ্দেশ্য করে বললেন, ভাই সাহাবা, আগামীকাল যখন ফজর নামাজ পড়ার জন্য আবু তালহা বাড়িতে আসবে, মসজিদে নববীতে আসবে, তখন আবু তালহাকে বলবা আগামীকাল ফজর নামাজ পড়া যেন বাড়িতে না যায়, বরং আগামীকাল ফজর নামাজ পড়ে যেন বসে থাকে, তাড়াতাড়ি যেন সালাম ফিরায়া বাড়িতে না যায়। আগামীকালকে বলে দিবা আবু তালহা যেন বাড়িতে না যায়, বরং আমি রাসূলের সাথে যেন কথা বলে। আগামীকাল আবু তালহা নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে আগমন করলেন। রাসূলের পিছনে ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করার পর আবু তালহা এক কোণায় বসে আছেন। নবীজি আমার সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে বসে জিকির আজকার পাঠ করতেছে। ফজরের নামাজের পর দোয়া মুনাজাত শেষ হলো। নবীজি আমার আবু তালহাকে ক্ষীণ স্বরে ডাক দিয়ে বললেন, ভাই আবু তালহা, সামনে আসো, সামনে আসো। আবু তালহা ছোট ছোট পায়ে নবীজির সামনে গিয়া বসলেন। নবীজি আমার আবু তালহাকে ডেকে বললেন, ভাই আবু তালহা, কি হয়েছে? ফজর নামাজ পড়ে তুমি কেন প্রতিদিন বাড়িতে চইলা যাও? আমি রাসূল বুঝি তোমার সাথে কোনো জুলুম করেছি আবু তালহা? আমি রাসূল মনে হয় তোমার সাথে কোনো অন্যায় করেছি গো আবু তালহা? ও আবু তালহা, নাকি আমি রাসূলকে তুমি ভালোবাসো না? নাকি আমি রাসূলকে তুমি মহব্বত করো না? আবু তালহা রাসূলের কথাগুলো শুনে চোখের পানিগুলো ছাড়ে আর তার চাদরটা ভিজে যায়। আবু তালহা ডেকে বললেন, রাসূল আমার, না না, আপনি আমার উপরে কোনো জুলুম করেন নাই। আপনার ভালোবাসা আমার অন্তরে বিন্দু পরিমাণও কম নাই। আপনি আমার কোনো হক নষ্ট করেন নাই গো রাসূল। না না, আপনি আমার উপরে কোনো জুলুম করেন নাই রাসূল, বরং আমি আপনার উপরে জুলুম করেছি। কথা ছিল অন্যান্য সাহাবায়ে কেরামের মতো ফজর নামাজ পড়ে বসে থাকবো, কিন্তু আমি চলে যাই, এটা বড় বেয়াদবি। রাসূল আমার জিজ্ঞাসা করলেন, ভাই আবু তালহা, তাহলে কেন চলে যাও, কেন চলে যাও বলো? আবু তালহা চোখের পানিগুলো ছেড়ে বললেন, রাসূল আমার, আমি এত গরিব বান্দা, এত গরিব, আমার একটা মাত্র চাদর, এই চাদরটা গায়ে দিয়া আমি নামাজ আদায় করি। আমি যখন নামাজ আদায় করে বাড়িতে যাই, আমার স্ত্রী চাদরটা পেছায়া, আমার স্ত্রী চাদরটা পেছায়া আপনার মালিকের কদমে সিজদা দেয় গো রাসূল। মালিকের কদমে সিজদা দেওয়ার জন্য প্রতিদিন আমি বাড়িতে যাই। আমি যায়া করে কোন একটা লুঙ্গি পেছে বৈশা থাকি। নারীদের যেহেতু মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সতর, নারীদের যেহেতু মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সতর, আমার স্ত্রীর এই পরিমাণ কাপড় নাই, এই পরিমাণ কাপড় নাই যেই কাপড়টুকুর মাধ্যমে পুরা শরীরটাকে পেছে মালিকের কদমে সিজদা দিবে। এই পরিমাণ চাদর নাই, এই পরিমাণ শাড়ি নাই, এই পরিমাণ সালোয়ার কামিজ নাই যতটুকু পেছে মালিকের কদমে সিজদা দিবে। 5 ওয়াক্ত নামাজের সময় যেহেতু লম্বা, অন্যান্য নামাজের পরে আমি আপনার কাছাকাছি বসে জিকির আজকার করি, এরপরে বাড়িতে যাই, আমার স্ত্রী ওইটা পেঁচায়া মালিকের কদমে সিজদা দেয়। সমস্যা হয়ে যায় ফজরের, সমস্যা হয়ে যায় ফজরের সময় যেহেতু একেবারেই সংক্ষিপ্ত, আমি যদি আপনার এই চাদরটা গায়ে দিয়া আপনার সামনে বসে থেকে থেকে যদি আমি তাসবিহ তাহলিল জিকির আজকার পাঠ করে যদি সূর্য পর্যন্ত বসে থাকি, ও রাসূল আমার, তাহলে আমার স্ত্রী দ্রুত
গামছা ই চাদর পেঁচায়া মালিকের কদমে সেজদা দিতে পারে না। এই জন্য অন্যান্য নামাজের পর আপনার কাছে বসে থাকি, কিন্তু ফজরের পর আর বসি না। ফজরের পরে বাড়িতে চইলা যাই, আমার এই চাদরটা পেঁচায় আমার স্ত্রী মালিকের কদমে সিজদা দেয়। সুবহানাল্লাহ।